জুমার দিনের কিছু ফজিলত আল্লাহ তাআলা আলাদাভাবে বিশেষভাবে দান করেছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, জুমার দিনে এমন একটা সময় থাকে যে সময়ে বান্দা আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করুক না কেন, আল্লাহ তার সেই দোয়াকে ফিরিয়ে দেন না। বান্দা যেটাই চায়, আল্লাহ তার এই চাওয়াকে অসম্পূর্ণ রাখেন না, আল্লাহ তার এই দোয়াকে কবুল করেন। এই সময় সম্পর্কে মুহাক্কিকগণ বলেছেন, দুইটা সময়ের ব্যাপারে অধিক সম্ভাবনাময়। একটা হলো জুমার নামাজে দুই খুতবার মাঝখানের যে সময়টা থাকে, এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা এই দোয়াকে ফিরিয়ে দেন। দ্বিতীয়ত হলো জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি দোয়া করা হয়, আল্লাহ তার এই দোয়াকে ফিরিয়ে দেন। বিশেষভাবে জুমার দিনের অন্যতম একটা ইবাদত হলো আসরের নামাজের পরে দুরূদ শরীফ পাঠ করা। ৮০ বার দুরূদ শরীফ পাঠ করে যদি আমরা যে কোনো দোয়া করি, আশা করা যায় আল্লাহ আমাদের এই দোয়াকে ফিরিয়ে দিবেন। আমার দোয়া যত বড় জিনিসও হোক না কেন, আমার কাছে মনে হইতে পারে এটা অনেক বড় একটা জিনিস, আল্লাহর কাছে এই জিনিস কিছুই না। আল্লাহ যে কোনো মুহূর্তে চাইলে আপনাকে সেটা দান করে দিতে পারে। এই জন্য মনের যত তামান্না আছে, মনের যত ইচ্ছা আছে, মনের যত আবেগ আছে, এগুলোকে আল্লাহ তাআলার কাছে হাত তুলে পেশ করতে হবে। তবেই আল্লাহ তাআলা আপনার এই মনের সব ইচ্ছাগুলো, নেক বাসনাগুলো